দালান নেই, নেই চকচকে শ্রেণীকক্ষ, আছে শুধু এক ঝাঁক স্বপ্ন, কিছু নিবেদিত প্রাণ মানুষ আর শিক্ষার প্রতি অদম্য ভালোবাসা। সেই ভালোবাসার নাম পাঠশালা। বীরভূম জেলার দেউচার জামবনি গ্রামের গাছতলায় 2025 সালে শিক্ষক দিবসে শুরু হয়েছিল এক ব্যতিক্রমী উদ্যোগ। আজ সেই খোলা আকাশের ক্লাসরুমেই ফুটছে অসংখ্য দরিদ্র শিশুর ভবিষ্যতের স্বপ্ন। এই মানবিক উদ্যোগের নেতৃত্বে রয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, তার সঙ্গে কাঁধ মিলিয়েছেন কৌশিক সাহা, রূপলাল মার্ডি, সঞ্জু বাউরি ও সুভাষ মণ্ডল। তাদের একটাই বিশ্বাস, শিক্ষার দরজা খুলবে ইচ্ছের চাবিতে, টাকার তালায় নয়। প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গাছতলা ভরে ওঠে বইয়ের গন্ধ, শিশুদের হাসি আর শেখার আনন্দে। বাংলা, অঙ্ক, ইংরেজি, গান, নাচ, আঁকা সবই শেখানো হয় সম্পূর্ণ বিনামূল্যে। এখানে ফি নেই, আছে শুধু স্বপ্ন দেখার অধিকার। গ্রামবাসীদের কথায় পাঠশালা আজ আর শুধু একটি বিদ্যালয় নয়, এটি মানবতার এক আলোকবর্তিকা। যখন শিক্ষার আকাশে বাণিজ্যের কালো মেঘ ঘনিয়েছে, তখন এই দেউচার ছোট গাছতলাই যেন জেলে দিয়েছে আশার নতুন প্রদীপ। এক টুকরো মাটিতে জন্ম নিয়েছে এমন এক শিক্ষা আন্দোলন, যেখানে মানুষ গড়ার পাঠই সবচেয়ে বড় পাঠ। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে দিবে অঙ্গীকার। সেই বিখ্যাত কবির বিখ্যাত উক্তি। আমরা চাই যে শিশুরা বড় হয়ে উঠুক। গৃহশিক্ষকতার পেশায় যুগ যুগ ধরে আমি দেখেছি, লক্ষ্য করেছি যে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই পারে নূতন পশ্চিমবঙ্গকে গড়তে এবং নূতন ভারতের দিশা দেখাইতে পারে। তাই ছাত্র জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন। ছাত্ররাই আনে সমাজের পরিবর্তন। আর এদিকে তিল তিল করে আজ এই আদিবাসী যে জামবনি গ্রাম, সেই জামবনি গ্রামের বহু দিন থেকে গরিব মানুষ, সে ছেলেরা বিনা পয়সায় পড়াশুনো করে। আগামী দিনেও যাতে এই ছাত্রছাত্রীরা যাতে বড় হয়ে উঠতে পারে, সমাজের কিছু হয়, যাতে ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে উচ্চশিক্ষায় যাতে শিক্ষিত হয়। তাই সকলকের কাছে অনুরোধ যে সকলেই সহযোগিতা করুন। এই ছাত্ররাই আমাদের মূল সম্পদ এবং নতুন পশ্চিমবঙ্গ এবং নতুন ভারতের এরাই রূপকার। বীরভূম থেকে তারিক আনোয়ারের রিপোর্ট, নয়া জামানা।